চক্ষু বন্ধ করে চিন্তা করেন না, দুনিয়া থেকে কত মানুষ চলে গেল, সবাইকেই কিন্তু দামি কাপড় খুলে সাদা কাফন দিয়ে পেঁচায়া এরপরে মাটির তৈরি কবরের মধ্যে রেখে আসা হয়। আবার বর্ষাকালে তো মানুষ মারা গেলে আরেক চিত্র দেখবেন, কবর খুঁড়ে আর নিচ থেকে কি উঠে। আরে নরম বিছানা, দামি বিছানা ছাড়া ঘুম হইতো না, সেই কাদার মধ্যে পানির মধ্যেই কিন্তু ঘুমাইতে হবে। আর এই শীতকালে যদি আপনাকে কবরে দেওয়া হয়, এই মাটিতে যখন মানুষ রেখে আসবে, কবরটা বড় সাংঘাতিক জায়গা। একা থাকবেন, সাথী থাকবে না, বাতি থাকবে না, স্ত্রী নাই, সন্তান নাই, ছেলে মেয়ে নাই, কেউ নাই। যাদেরকে তো আদর দিয়েছেন, মহব্বত করেছেন, তারাই কিন্তু খাটিয়ায় বহন করে কবরে রেখে আসবে। মাঝে মাঝে কেউ মারা গেলে আপনি মাঝে মাঝে কবরে নেমে তারপর লাশ শোয়ায়েন, তাহলে দেখবেন হেদায়েতের নূর হয়তো অন্তরে আসতে পারে। আমি বহু মানুষকে কবরে শোয়াইছি, আর কবরে যখন রাখবেন কলিজাটা কিন্তু মুচুর দিয়ে উঠে। কি সাংঘাতিক জায়গা, ডানে বামে সব দিকে পিঁপড়া পোকামাকড়। কবরে রেখে দেওয়ার পরে যখন উপরে বাঁশের ছাউনি দিয়ে দেওয়া হয়, তারপরে যখন আস্তে আস্তে মাটি দেওয়া শুরু হয়, কবরের অন্ধকার বাড়তে থাকে না কমতে থাকে। কবরটা কিন্তু বড় সাংঘাতিক জায়গা, ওই কবরকে ভয় করুন। মানুষের উপরে আর অবিচার করবেন না, জুলুম করবেন না। যদি আপনি জুলুম করেন, নবীজি বলেছেন ইত্তাকুজ জুলম, জুলুম থেকে বিরত হও, ফা ইন্নাজ জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুমের পরিণাম কিন্তু ভয়াবহ অন্ধকার হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরটা এমনি অন্ধকার, কবরে কিন্তু বাতি নাই, সাথী নাই। এই যে এখন রাতের বেলা যদি সবগুলো লাইট অপারেটর বন্ধ করে দেয়, এই জায়গাটাও কিন্তু অন্ধকার হয়ে যাবে। এই জায়গা কি আর অন্ধকার, কবর হলো তার চাইতে আরো বেশি অন্ধকার। ওই কবরে কোনো বাতি থাকবে না, সাথীও থাকবে না। আপনি যদি মানুষের উপরে জুলুম করে যান, কবরটা কিন্তু আর অন্ধকার হয়ে যাবে, কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। মানুষের মধ্যে ন্যায় বিচার করে যান, দেখবেন আপনার এই ন্যায় বিচার, নেক আমল কবরে আলো হয়ে যাবে। কবরটাকে আপনার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? আসতে বলবেন না, আরেকটু জোরে বলেন কে? এই জন্য আমরা মানুষের উপরে কখনো অবিচার করব, ন্যায়ের পথে চলবো, হক কথা বলবো। হক কথা এখন আমরা অনেক হুজুররাই বলতে পারি না। এক হুজুর চাকরি পাইছে নতুন মসজিদে, ঘটনা কি বলবো। এখন হুজুর খুব সুন্দর নোট করেছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করবে। সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, কিছুক্ষণ পর সভাপতি কাশি দিছে। হুজুর বুঝছে ওয়াজ কিন্তু কমন পড়ে গেছে, এখানে আর সুদের ওয়াজ হবে, শুরু করছে আবার সুদের ওয়াজ বদলাইয়া ঘুষের ওয়াজ। এবার সেক্রেটারি কাশি মারছে। হুজুর বুঝছে এই ওয়াজটাও কিন্তু কমন পড়ছে, এবার ঘুষের ওয়াজ বাদ দিয়া কয় আজকে চাঁদাবাজির ওয়াজ করবো, শুরু করছে চাঁদাবাজির ওয়াজ। কিছুক্ষণ পর ক্যাশিয়ার বলে, এখানেও দেখি উহু শুরু হয়েছে, এরকম কাশি শুরু হয়েছে। হুজুর বলে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল। এরকম অনেকে মসজিদ কমিটির লোকের ভয়ে হক কথা বলেন, আছে। আরে ভাই, আপনি যদি কারো ভয়ে হক কথা বলতে না পারেন, ইমামতির মতো ওই সম্মানের জায়গায় ছেড়ে দিয়ে আপনি মাটি খেটে ভাত খান, এটা আপনার জন্য সম্মানের হবে। আর রাসূলুল্লাহর মিম্বরে বসেছেন, এখানে আপনি কাউকে পরোয়া করে নয়, হক কথা আপনাকে বলতেই হবে, হকের পক্ষে আপনাকে থাকতে হবে, ন্যায়ের পথে চলবেন, ন্যায় কথা বলবেন। এটাই হচ্ছে নবীজির চরিত্র। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 5, আমার নবীর 5 নাম্বার চারিত্রিক গুণাবলী বলছি। আমার নবী ছিলেন একজন বিনয়ী মানুষ। তিনি কষ্ট পেয়েছেন কিন্তু জীবনে কাউকে কষ্ট দেন, দুঃখ পেয়েছেন কিন্তু কাউকে কখনো দুঃখ দেন। মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতেন, সুন্দর আচরণ করতেন। এখন আমরা দেখা যায় কর্কশ ভাষায় মানুষের সঙ্গে কথা বলি, আঘাত দিয়ে কথা বলি, প্রতিবেশীর হক আমরা নষ্ট করি। নবীজি প্রতিবেশীর কাছ থেকে কষ্ট পেয়েছেন কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেন। আমরা এখন প্রতিবেশীর কথা বাদ দিলাম, আমরা সন্তান হয়ে নিজের মা বাবার উপরে অনেক সময় জুলুম করে বসি। অথচ আমার নবীর চরিত্রটা কেমন ছিল শুনেন। নবীজি তো জন্মের আগেই বাবা হারিয়েছেন, 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেলেছেন। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়ার প্রতি নবীজির কত সম্মান ছিল শুনেন। নবীজি একবার সাহাবীদের সঙ্গে এক জায়গায় মাংস বন্টন করছেন, ঠিক সেই সময় একজন বৃদ্ধা মহিলা নবীজির দিকে আসতেছেন দেখে নবীজি ওই মহিলাকে রিসিভ করার জন্য এগিয়ে গেলেন। ওই মহিলা বসার জন্য এবার নবীজি তার শাল, তার চাদর মোবারক খুলে বিছিয়ে দিলেন। এই কাণ্ড দেখে সাহাবারা অবাক হয়ে গেলেন। এ কোন ব্যক্তি আসলো যার জন্য নবীজি নিজে তার চাদর মোবারক বিছায়া দিলেন। নবীজি কথোপকথন শেষ করে আসার পর সাহাবীরা জানতে চাইলেন, ওগো আল্লাহর
বুঝলাম না কার সম্মানে নবীজি এগিয়ে গেলেন, আবার কার সম্মানে নবীজি তার চাদর মোবারক বসার জন্য বিছিয়ে দিলেন। নবীজি বললেন, সাহাবীরা, যার জন্য এগিয়ে গেলাম আর যার জন্য চাদর বিছিয়ে দিলাম সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। আমি তো দুনিয়াতে আসার পরে আমার মায়ের কোলে কাকে চড়ে বড় হওয়ার কিসমত বেশি দিন হয় নাই। যেই মহিলার কোলে কাকে চড়ে আর যেই মহিলার দুধ পান করে আমি বেড়ে উঠেছি, ইনি হচ্ছেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। তো নবীজি তার দুধ মায়ের সাথে এমন সম্মানজনক আচরণ করেছেন, আর আপনি আপনার আপন মায়ের খোঁজ খবর নেন না। ছোট্টবেলার সেই কাহিনী ভুলে গিয়েছেন আপনি। আপনার যখন সামান্য একটু জ্বর হতো, আপনার মা আপনার বাবাকে জানাতো, আপনার ছেলের জ্বর হয়েছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। আরে আপনার বাবা টাকা পয়সা না থাকলেও মানুষের কাছ থেকে ধার করে এনে আপনার চিকিৎসা কিন্তু ঠিক মতো করিয়েছে। আপনি এই অবস্থা ভুলে গিয়েছেন। আজ আপনার বাবা বুড়া মানুষ, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, আপনি ঠিক মতো চিকিৎসা করান না। আপনার মা বুড়ি মানুষ, অসুস্থ, চিকিৎসা করান না। ছোটবেলার সব কথা আপনি ভুলে গিয়েছেন, এমন মুখ খারাপ হয়েছেন। নবীজি বলেছেন, মা বাবার সঙ্গে খেদমত, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো, তাদের খেদমত করো। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট কে? নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। এই মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। খবরদার আমার যুবক ভাইরা, মা বাবাকে কখনো কষ্ট দিও না। রাগ করে গলা মোটা করে চিরকি দিয়ে কথা বলো না, বরং আল্লাহ বলছেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার মা বাবার সাথে সম্মানজনক ভাষায়, ভদ্র ভাষায়, বিনয়ের সঙ্গে কথা বলো। আদেশটা কার? মা বাবার সঙ্গে ভাষা নরম করে, কণ্ঠ নরম করে কথা বলবেন। চোখ মোটা করে কথা বলবেন না, মাথা নিচু করে সুন্দর করে কথা বলবেন, ভদ্র ভাষায় কথা বলবেন। মা বাবার খেদমত করেন, রাতের বেলা বাবার মাথাটা টিপে দেন, বাবার মাথা টিপে টিপে তাকে ঘুম পাড়ান। এই বাবা, এই মা কিন্তু ছোটবেলায় আপনার মাথায় হাত বোলায় বোলায় ঘুম পাড়িয়েছে। এখন বাবা বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, হাত পাটা একটু টিপে দেন, মাথা টিপে দেন, ঘুম পাড়ান। মা বাবার কাপড় চোপড়গুলো মাঝে মাঝে ধুয়ে দেন, মাঝে মাঝে কেন পারলে রেগুলার ধুয়ে দেন। ছোটবেলা আপনার বাবা আর মায়ের কোলে আপনি কত প্রস্তাব পায়খানা করেছেন, কোনোদিন রাগ করছেন? তো এখন আপনি মা বাবা বুড়া হয়ে গিয়েছেন, তাদের কাপড় ধুয়ে দেন। এই যে এখন বাজার থেকে আসতেছেন, শীতের দিনে বাজারে কমলা আছে, কমলা কিনে আনেন। কমলা কিনে এনে ছিলে ছিলে মা বাবার পাশে বসে আদর করে করে খাওয়ায় দেন। দেখবেন মা বাবা খুশি হয়ে যদি একটা মুচকি হাসি দেয়, রে ভাই, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। মা বাবার খেদমত করুন, মা বাবার খেদমত করুন। ঘরের ভেতরে জান্নাত রেখে অন্য জায়গায় জান্নাত তালাশে যাওয়া লাগবে না। নবীজি বলেছেন, তোমার মায়ের পায়ের তলায় আমি তোমার জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। মা বাবা হলো, যুবক ভাইরা শোনো, মা বাবা হলো তোমার জন্য সবচেয়ে বড় পীর। এর চাইতে বড় পীর তোমার জন্য আর নাই। তুমি যে পিসাবের কাছে মুরিদ হইছ, ওই পিসাবের দোয়া তোমার জন্য কবুল হইতেও পারে, নাও হইতে পারে, 50-50। কিন্তু তিনজন দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেন না। এক নাম্বার হচ্ছে মুসাফির, মুসাফিরের দোয়া ফিরাইয়া দেন না কে? দুই নাম্বার হচ্ছে মজলুম, মজলুমের দোয়াও ফিরাইয়া দেন না কে? তিন নাম্বার মা বাপরে খুশি করেন। মা বাপ যদি খুশি হয়ে একটা দিন হাত তুলে দেয়, দুনিয়া আখিরাত আপনার উজালা হয়ে যাবে। সন্তানের জন্য মা বাপ যখন আল্লাহর কাছে হাত তুলে, ওই হাত আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেন না। দুনিয়ায় সম্মান চান, আখিরাতে নাজাত চান, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন। তাদের চেয়ে বড় আলী আপনার জন্য আর কেউ নাই, ঠিক কি না? পৃথিবীর যে কোনো দেশের, যে কোনো প্রান্তের, যে কোনো জায়গার মানুষই আপনি হন না কেন, নবীজিকে যদি আপনি ভালো না বাসেন, অনুসরণ অনুকরণ না করেন, নবীজিকে যদি আপনার জীবনে আপনি পরিপূর্ণভাবে মেনে না চলেন, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ তাআলা বললেন, ওগো নবী, আপনি বলে দিন, দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দিন, তারা যেন আমি আল্লাহর আর আপনার আনুগত্য করে আমাকে এবং আপনাকে যেন মেনে চলে। যারা আমি আল্লাহ এবং আপনার আনুগত্য করবে না,
তারা যেন জেনে রাখে আল্লাহ কোনো অস্বীকারী সম্প্রদায়কে পছন্দ করেন না। যারা আপনাকে মানবে না দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। বরং যারা আমি আল্লাহর রহমত চাই, আমি আল্লাহর কাছ থেকে যারা মাগফিরাত চাই, তাদের জন্য করণীয় হলো আপনাকে ভালোবাসা এবং আপনার অনুসরণ আর অনুকরণ করা। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, ওগো নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো, আমাকে ফলো করো। যদি আমাকে অনুসরণ করো, অনুকরণ করো, আমাকে যদি ফলো করো, আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন আপনাদেরকে ভালোবাসবেন তখন জীবনের সব গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? এখন যাকে আপনি ফলো করবেন, যাকে আপনি অনুসরণ করবেন, অনুকরণ করবেন, তার চরিত্র তো সুন্দর হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে। এখন নবীজির চরিত্রের ব্যাপারে আমরা প্রশংসা করা লাগবে না, নবীজির চরিত্রের ব্যাপারে আমার আপনার মন্তব্যে কোনো দরকার নেই, কারণ নবীজির চরিত্রের সার্টিফিকেট, নবীজির চারিত্রিক প্রশংসা যিনি করেছেন স্বয়ং তিনি কে? আমরা অনেক সময় মানুষকে চারিত্রিক সনদ দেই, কিন্তু দেখা যায় মাঝে মাঝে এমন কারবারও হয় যেই লোক চারিত্রিক সনদ দেয় তার নিজের চরিত্রই ঠিক নাই। এরকম আছে না নাই? কিন্তু দেখেন নবীজিকে দুনিয়ার সাধারণ কোনো মানুষ চরিত্রের সার্টিফিকেট দেয় নাই, নবীজির চরিত্রের সার্টিফিকেট আরশে আজিম থেকে যিনি দিয়েছেন তিনি কে? কোরআনুল কারীমের 68 নম্বর সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আপনি এক পুত পবিত্র সুমহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। এমন এক ক্যারেক্টার, এমন এক চরিত্র আমার নবীর। মানবীয় চরিত্রের এমন কোনো দিক বা বিভাগ নেই যেই দিক বা বিভাগের জন্য নবীজিকে ফলো করা যাবে না, এমন কোনো দিক বা বিভাগ নেই। বরং নবীজি হচ্ছেন মানবীয় গুণাবলী, বরং নবীজি হচ্ছেন মানবীয় সমস্ত গুণাবলী সম্পন্ন। মানুষের জীবন পরিচালনার সকল দিক এবং বিভাগের জন্য তিনি হচ্ছেন অনুসরণীয় এবং অনুকরণীয় আদর্শ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখিরাতকে পাওয়ার আশা রাখে তাদের জন্য আমার নবীর জীবনের ভেতরেই রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মানুষের সকল দিক এবং বিভাগের জন্য একমাত্র অনুসরণীয় এবং অনুকরণীয় আদর্শ। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সমুদ্র নিয়ে আলোচনা করে দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে না। ১৫০০ বছর আগ থেকেই নবীজির জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, চলতেছে, চলবে, শেষ হয়ে গিয়েছে, শেষ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এত হলো এক মহাসমুদ্র। এই মহাসমুদ্রের অতল তলদেশে অবগাহন করা দুনিয়ার কারো দ্বারা সম্ভব নয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী নিয়ে এখানে এই ক্ষুদ্র সময়ে, স্বল্প সময়ে আলোচনা করা সম্ভব নয়। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, এটা যেহেতু কোরআনের মাহফিল আর কোরআন নাজিল হয়েছে নবীজির উপরে, অন্তত নবীজির কিছু চারিত্রিক গুণাবলী যদি আমরা জানতে পারি, যেগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে কাজে লাগবে, এগুলো যদি অন্তত আমরা স্বল্প সময়ে জানতে পারি, আমার মনে হয় যে মাহফিলের আয়োজন সফল এবং সার্থক হবে এবং আমাদের এখানে আসা বসা উভয়টি সার্থক হবে, সফল হবে ইনশাআল্লাহ। তাহলে আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সমুদ্র থেকে তার চারিত্রিক
মাধুর্যতা থেকে আমরা আজ মাত্র 10টি গুণাবলী, নবীজির 10টি চারিত্রিক গুণাবলীর ব্যাপারে জানবো। এমন 10টি চারিত্রিক গুণাবলীর ব্যাপারে জানবো, এমন সুন্দর সুন্দর 10টি চারিত্রিক গুণাবলী আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবন সুন্দরকরণে, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এগুলোকে সুন্দর করে সাজাবার কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা নবীজির কয়টা চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করব? একটু পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন, কয়টা করে বলেন? 10টা। আলোচনা কিন্তু শুরু হয়ে গিয়েছে, মনে রাখতে হবে আপনাদের। শেষ পর্যন্ত মুখস্থ করতে পারবেন তো পয়েন্টগুলো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুরু হয়ে গেল। নাম্বার 1, 1 নাম্বার, আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল নবী। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত নবী রাসূল রব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা লজ্জাশীল বানিয়েছেন। আর সবচাইতে বেশি লজ্জাশীল যাকে আল্লাহ বানিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কত লজ্জাশীল ছিলেন দেখেন। বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়াআম মিনাল আযরা'i ফি খিদরিহা। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লজ্জাশীল ছিলেন, ঘরে থাকা কুমারী নারীর চাইতেও নবীজি আরো বেশি লজ্জাশীল ছিলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করতে পারেন, হুজুর আজকে লজ্জাশীলতার পয়েন্ট দিয়ে ওয়াজ শুরু করলো কেন? কেন শুরু করেছি একটু পরে আপনি বুঝবেন। তার আগে আপনি ভালো করে শোনেন, আমার আপনার নবী কেমন লজ্জাশীল ছিলেন। প্রথম হাদিস শোনালাম, ঘরে থাকা কুমারী নারীর চাইতেও লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমার আপনার নবী ছোটবেলা থেকেই কত লজ্জাশীল ছিলেন শুনেন। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বলছেন, স্বাভাবিক অবস্থায় বাচ্চা শিশুরা ক্ষুধা পেলে কান্না করে, কিন্তু শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যতদিন ছিলেন, আমার কাছে থেকে যতদিন তিনি দুগ্ধ পান করেছিলেন, ক্ষুধার যন্ত্রণায় তাকে কোনোদিন আমি কান্না করতে দেখি নাই। বরং যখনই তার সতর মুবারক থেকে কাপড় সরে যেত তখন তিনি কান্না করতেন। আবার আমি যখন গিয়ে সতরটা ঢেকে দিতাম সঙ্গে সঙ্গেই তিনি কান্না বন্ধ করে দিতেন। আমার আপনার নবী কত লজ্জাশীল শুনেন। আরেকটি হাদিস শুনেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কাবা ঘর রিকনস্ট্রাকশনের কাজে অংশ নিয়েছিলেন। কাবা ঘর পুনর্নির্মাণের কাজে তিনি পার্টিসিপেট করেছিলেন। সেই সময় নবীজির সঙ্গে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাথর ভাঙছিলেন, আর নবীজি পাথর কাঁধে বহন করে এগিয়ে যাচ্ছিলেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাতিজা, এই যে তুমি পাথর কাঁধের মধ্যে নিয়েছো, এই ধুলাবালিগুলো তোমার শরীরে লেগে শরীরটা ময়লা হয়ে যাবে। আর তুমি যে কাঁধের মধ্যে পাথর নিয়েছো, পাথরের দাগ তোমার কাঁধে পড়ে যেতে পারে। বাবারে, এক কাজ করো, তহবন্তা লুঙ্গিটা খুলে কাঁধে রাখো, তারপরে যদি তুমি পাথর বহন করো তাহলে তোমার গায়ে কোনো বালি পড়বে না এবং তোমার কাঁধের মধ্যেও কোনো দাগ পড়বে না। এই কথা শোনা মাত্রই নবীজি বললেন, চাচা গো, কি করে আমি আমার তহবন্দ খুলবো? আমি যদি আমার তহবন্দ খুলে ফেলি তাহলে তো আমার সতর প্রকাশিত হয়ে যাবে, আমার তো লজ্জা লাগবে, শরম লাগবে। আল্লাহর কসম, আমি এই কাজ কখনো করতে পারবো না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ভাতিজা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া পরবেশ হয়ে তিনি যখনই তহবন্দটা খুলতে যাবেন, নবীজির সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। যখন তার হুঁশ ফিরে আসলো, হুঁশ ফেরা মাত্রই নবীজি বললেন, আমার তহবন্দ কোথায়, তহবন্দ কোথায়? যখন দেখলেন তার তহবন্দ ঠিকঠাক আছে, তখন তিনি স্থির থাকলেন। এই ছিল আমার আপনার নবীর লজ্জাশীলতা। আপনি বলবেন, হুজুর আজকে ওয়াজ শুরু করলেন লজ্জা শরম দিয়া কেন? এর কারণ হলো আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অংশ। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী ছোট কাল থেকে লজ্জাশীল ছিলেন, সেই নবীর উম্মতগুলো পুরুষ হোক নারী হোক
হায়া শরম ছেড়ে দিয়ে আজ কেমন বেহায়া হয়েছে দেখেন। সেই নবীর উম্মতের পুরুষগুলো আজ কেমন বেহায়া হয়েছে দেখেন। সতর নামাইতে নামাইতে, লুঙ্গি প্যান্ট পায়জামা নামাতে নামাতে টাকনুর নিচে জুতার নিচে নিয়ে ফেলেছে। অবশ্য এই কাজ কারবার কক্সবাজারে নাই। ভালো করে এই হাদিসটি শুনুন। নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই বান্দার দিকে আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না। চারটা কথা বলেছি, কান খাড়া করে শুনুন। যুবক ভাইরা, তোমরা ভালো করে আমার কথাগুলো শোনো। নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না, রেহাই দিবেন না। সাহাবীরা বললেন, নবী গো, কার ব্যাপারে আপনি এমন ভয়ঙ্কর কথা বললেন? নবীজি বললেন, যেই পুরুষ তার টাকনুর নিচে কাপড় ঝুলায়। এজন্য আমার বাবাদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, লুঙ্গি যখন আমরা পরবো, প্যান্ট যখন পরবো, পায়জামা যখন পরবো, টাকনুর উপরে পরবো নাকি আমরা নিচে পরবো? যুবকরা কই হুজুর, টাকনুর উপরে উঠাবো কেমনে? দেখতে তো খ্যাত খ্যাত আনস্মার্ট লাগে। এই যে আমরা জুব্বা পরি, আমার জুব্বা কিন্তু টাকনুর উপরে, পায়জামাও কিন্তু টাকনুর উপরে। দেশ বিদেশে ঘুরি, কোনো মানুষ কখনো বলে না একটা আনস্মার্ট খ্যাত, কোনোদিনও বলে 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 কেউ? মনে রাখবেন, নবীর সুন্নাত মানার ভেতরে স্মার্টনেস আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইগুলোকে বলবো, প্যান্টটা টাকনুর উপরে উঠায় পড়ো, লুঙ্গিটা টাকনুর উপরে উঠাও, পায়জামাটা টাকনুর উপরে উঠাও। আর যুবকগুলো হায়া চরম কেমনে ছেড়ে দিল দেখেন। যুবকগুলো দেখা যায় কেউ কেউ তো আছে জুতার নিচে কাপড় একেবারে নিয়ে গিয়েছে, কেউ আবার উঠাইতে উঠাইতে এরপরে হাঁটুর উপর উঠাই ফেলছে, হাফ প্যান্ট পরে হাঁটে। এই রকম বেহায়া বেশরম যুবক এই এলাকায় নাই? কি বাবার হাঁটুর উপর কাপড় উঠে গেল কেন? আমার যুবক ভাইদেরকে বলবো, আমার আপনার নবী এমন ছিলেন না। হায়া শরম একটু নিজের মধ্যে পয়দা করো, নিজের কাপড় চোপড় ঠিকঠাক করো। কারণ আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। লজ্জা শরম ছেড়ে দিও না, লজ্জা শরম ছেড়ে দিয়ে এখন তো মেয়েদের পেছনে পেছনে ঘোরো। মেয়েদের পেছনে পেছনে ঘোরা এটা ইসলামের তরিকা নয়, নবীদের তরিকা নয়। ঘটনা তো একটা মনে পড়ছে, আমি কি বলবো? সব নবীরাই লজ্জাশীল ছিলেন, তুমি যে এখন মেয়েদের পেছনে পেছনে ঘোরো। এবার শোনো, খুব সুন্দর একটা ঘটনা যুবক তোমাকে শোনাই। মুসা নবীর নাম আমরা জানি কি জানি না? এটা নরম নবী না গরম নবী? ফেরাউনের বংশের একটাকে এক থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এখন ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য অর্ডার দিল, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, মিশর থেকে তুমি এখন হিজরত করো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মিশর থেকে হিজরত শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে পথ চলতে চলতে তিনি মাদায়েনের একটা কুয়ার কাছে চলে গেলেন। শুনতেছেন আপনারা? মাদায়েনের একটা কুয়ার কাছে গেলেন। মাদায়েনের কুয়ার কাছে গিয়ে দেখলেন কিছু লোক তাদের পশুকে পানি পান করাচ্ছে, আর অদূরে দুইটা নারী, দুইটা মেয়ে পশুর পাল নিয়ে তারা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এদেরকে দেখে তার মনে দয়া হলো, গিয়ে বললেন, সবাই তো দেখি পশুকে পানি পান করায়, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তারা বলল, আমাদের গায়ে তো এত শক্তি নাই, এত ভিড় ঠেলে আমাদের পশুগুলোকে আমরা পানি পান করাতে পারি না। এই জন্য এরা যখন পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায়, আমরা তারপরে সবার শেষে গিয়ে আমাদের পশুগুলোকে পানি পান করাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, দুইটা মেয়ে যদি তারা তাড়াতাড়ি তাদের পশুগুলোকে পানি পান করাতে পারে, তাড়াতাড়ি তারা বাড়ি যেতে পারবে। তিনি বললেন, অসুবিধা নাই, তোমরা দাঁড়াও, আমি তোমাদেরকে সহযোগিতা করছি। মুসা নবীর গায়ে শক্তি কম না বেশি? কেমন শক্তি আপনি বুঝেন না, এক থাপ্পড়েই শেষ। ওই নবী আবার সবাইকে ঠেলে এবার পশুর পালকে পানি পান করালেন। এবার ওই দুই মেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। দুই মেয়েও ছিল শুআয়ব আলাইহিস সালাম, তিনিও পয়গাম্বর। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে। শুআয়ব আলাইহিস সালাম বয়সের ভারে নজ্জ হয়ে গিয়েছিলেন। জিজ্ঞেস করলেন, কি ব্যাপারে মেয়েরা, প্রত্যেক দিন তো বাড়িতে দেরি করে আসো, আজ কেন এত তাড়াতাড়ি ফিরলে? মেয়েরা ঘটনা শোনারা বলল, এক যুবক কোন জায়গা থেকে জানি আসছে,
আমাদেরকে সহযোগিতা করেছে। যুবকটা বড়, এই যুবকটা আমাদেরকে সহযোগিতা করার কারণে আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পেরেছি। শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে বললেন, যেহেতু সে তোমাদেরকে সহযোগিতা করেছে, তাকে ডেকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। এবার এক মেয়ে চলে গেল, শুআয়ব আলাইহিস সালামের কথা অনুযায়ী মেয়ে চলে গেল, গিয়ে দেখলো মুসা আলাইহিস সালাম একটি গাছের নিচে বিশ্রাম করছেন। মেয়ে গিয়ে বলল, আমাদের বাবা আপনাকে ডেকেছেন, তিনি আপনাকে পুরস্কৃত করতে চান। মুসা আলাইহিস সালাম এবার বললেন, ঠিক আছে আমি যাব, তবে তুমি আমার সামনে হাঁটবা না। যুবক ভালো করে শোনো, মুসা নবী বললেন, তুমি আমার সামনে হাঁটবা না, পেছনে হাঁটো। কারণ একজন যুবকের সামনে মেয়ে হাঁটলে, বলেন তো দেখি, মেয়ের প্রতি যুবকের আসক্তি কাজ করতে পারে কিনা? এজন্য মুসা নবী দেখেন নবীদের চরিত্র কত পুত পবিত্র, কত সুন্দর। মুসা নবী বললেন, তুমি পেছনে হাঁটো, পেছন থেকে আমাকে রাস্তা বলে দাও, আমি হাঁটতে থাকবো, তুমি আমার পেছনে পেছনে হাঁটবা। মুসা আলাইহিস সালাম এবার শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম মেহমানদারি করলেন। এমন সময় মেয়েরা বলল, আব্বু, বাবা, আমাদের ঘরে তো কোনো কর্মচারী নাই, এই লোকটাকে কর্মচারী হিসাবে রাখতে পারেন, কারণ এই লোকটা শক্তিশালী এবং আমানতদার। শুআয়ব আলাইহিস সালাম তিনিও তো নবী, বুদ্ধিমান এবং বিচক্ষণ নবী। তিনি এবার মেয়েদেরকে বলেন, এই যুবক যে শক্তিশালী এবং আমানতদার, এটা তোমরা জানো কেমনে? তখন মেয়েরা বলল, আমানতদার এটা বুঝেছি এইভাবে, যখন তাকে ডেকে আনতে গিয়েছি তখন আমাদেরকে বলেছে পেছনে হাঁটো, সামনে যেও না। এমন চরিত্র, এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। নিঃসন্দেহে এটা অত্যন্ত আমানতদার লোক। আর শক্তিশালী এই জন্য বলেছি, যেই কুয়া থেকে পানি উঠাতে কয়েকজন যুবকের দরকার হয়, এই লোকটা দেখেছি ওই কুয়ার সেই বালতিটা একা টেনে তুলেছে, কুয়ার উপরের ঢাকনাটাও একা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। শক্তি কম না বেশি? আর একটু জোরে বলেন, শক্তি কম না বেশি? মুসা আলাইহিস সালামকে এবার শুআয়ব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমার বাড়িতেই থাকো, আমার বাড়িতেই থাকো। আর আমানতদারিতা দেখে তিনি এবার তার মেয়েকে তার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ঘটনা কেন শোনালাম? শোনাবার উদ্দেশ্য হলো, যুবক দেখো, মেয়েদের পেছনে পেছনে যে হাঁটো, এটা ইসলামের তরিকা? মেয়েদেরকে রাস্তায় নিরাপদে চলতে দাও, সামর্থ্য থাকলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, নিজের চরিত্র নষ্ট করো না, নিজের ক্যারিয়ারটাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের চরিত্র গঠন করো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক রূপ সৌন্দর্য দিয়েছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার। তিনি যে ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দিনের পর দিন তার চোখের সামনে দেখে তার প্রতি আসক্ত বেড়ে গেল। আসক্তি বেড়ে যাওয়ার পর একদিন তার দাসীর মাধ্যমে নির্জনে একেবারে খাস কামরায় আমন্ত্রণ জানালো। আমন্ত্রণ জানিয়ে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিল। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সেই কুপ্রস্তাব রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করে তিনি যখন কেবলমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে গিয়ে তালাবদ্ধ সবগুলো দরজা খুলে দিলেন। এজন্য যুবক